বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা দিয়ে আজকে বিকালের প্রচার শুরু করেছেন বিজেপি প্রার্থী দেবাশিস মুখোপাধ্যায় এবং নয়টি অঞ্চলে মূলত আজকে প্রচার আমরা দেখতে পাচ্ছি যে তিনি এগোচ্ছেন এবং যারা পথচলতি মানুষ তাদেরকে তিনি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছেন। আর এভাবেই দেখা যাচ্ছে আজকের নয়টি পোল থেকে তাদের যে প্রচার সেটা শুরু হয়েছে, সেখানে দেখা যাচ্ছে দেবাশিস মুখোপাধ্যায় এভাবেই কিন্তু প্রচার অভিযান করছেন। দেবাশিস যে এলাকায় প্রচার করছেন দেখলাম অনেকেই আপনি শুভ নববর্ষ জানালেন। আজকে বছরের প্রথম দিন বাংলার নববর্ষ, তাই প্রত্যেকেই বলছি শুভ নববর্ষ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দের সঙ্গে থাকুন। আর এই ভাইটাকে একবারের জন্য সুযোগ দিন, একবার দেখুন যাতে আমি বিধানসভায় জয়ী হয়ে যেতে পারি, আপনাদের কাজের কথা, আপনাদের উন্নয়নের কথা তুলে ধরতে পারি, এলাকায় কাজ করতে পারি। কারণ এইমাত্র আমাকে একজন এখানকারই মানুষ দেখালেন 99,01,500 কত টাকা, কিন্তু এখানকার লোকই বলছে 75 ভাগ কাজ হয়নি, কিন্তু বোর্ড লেগে গেছে, সেই জানুয়ারি মাসে বোর্ড লেগেছে কাজের। তো এইভাবে আর কি 75% কাট মানি খেয়ে নিয়েছে, কিন্তু রাস্তা হয়নি। এই হচ্ছে তৃণমূলের অবস্থা। এই পোলের সামনে বোর্ড লাগানো, ফলস বোর্ড। তো এইভাবে তো চলতে পারে না, এলাকার উন্নয়ন দরকার। তাই শুভ নববর্ষে প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাচ্ছি আর বলছি একটিবারের জন্য ভারতীয় জনতা পার্টিকে সুযোগ দিন, আমাকে সুযোগ দিন। ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এলে কাটমানি উঠে যাবে, কারণ মোদিজির একটাই কথা, না খাউঙ্গি না খানে দুঙ্গি। এই কাটমানিখোর সরকার এই 25% কাজ করে, 75% যারা কাজ করে না, জনগণের উন্নয়ন টাকা যারা পকেটে ভরে, তাদের বিরুদ্ধে আজকে মানুষ চলে গেছে। তাই মানুষ পরিবর্তন চাইছে। এই যে মানে দুদিন আগে বা এই 2 সপ্তাহ আগে রাস্তা নতুন করে করা, এটা কি মানে আইওয়াস? এটা আইওয়াস চারিদিকে, শুধু এখানে নয়, চারিদিকে একটু একটু করে রাস্তা করে দেখাচ্ছে আমরা কাজ করছি। 15 বছর ঘুমোচ্ছিল। আজকে এমএলএও তো এখন বলছেন, কালকে আবার শুনলাম উনি নাকি ইস্তাহার প্রকাশ করেছেন চণ্ডীতলা বাস স্ট্যান্ডে। তা 15 বছরে যে কাজটা করার কথা ছিল সেটা নতুন করে ইস্তাহারে লিখছেন। তাহলে 15 বছর মানুষ ওনাকে কেন বিধায়ক করেছিলেন ভোট দিয়ে, আগে সেইটার জবাব দিন। ইস্তাহার প্রকাশ না করে 15 বছরে কি কি কাজ করেছে সেটার লিস্ট টাঙাতে বলুন। উনি 15 বছরের বিধায়ক হিসেবে ব্যর্থ, তাই এখন নতুন করে ইস্তাহার তৈরি করছে। এটা কখনো হতে পারে না। মানুষ ধরে নিয়েছে যে তৃণমূল মানে ধাপ্পা, তৃণমূল মানে মিথ্যা, তৃণমূল মানে কাটমানি, তৃণমূল মানে অনুন্নয়ন, তৃণমূল মানে সন্ত্রাস, তৃণমূল মানে ধর্ষণ। তাই মানুষ পরিবর্তন চাইছে। এসে বলছেন এই যে রাস্তা, এই নয়টি পোল থেকে রেলওয়ে স্টেশন গৌড়া পর্যন্ত, সেই রাস্তা যে 1 কোটি টাকা বরাদ্দ হয়েছে সেটা নাকি অনেকের পকেটে কাটমানি গেছে, এখনো কাজ শুরু করতে পারেননি আপনারা। বিজেপি যে প্রার্থী হয়েছে যিনি দেবাশিস মুখার্জি, সে চোখে ভালো দেখতে পায় না, আর যার ফলে মমতা ব্যানার্জি উন্নয়নও তার চোখে পড়ছে না। এটা পদ্মশ্রী প্রকল্পে হয়েছে 99 লক্ষ, প্রায় 1 কোটি টাকার প্রজেক্ট। রাস্তা অলরেডি শুরু হয়েছে, গত পরশুদিন থেকে পিচ হচ্ছে, পার্ট বাই পার্ট হচ্ছে। এবং যে পোলে দাঁড়িয়ে করছি সেটাও তৃণমূল কংগ্রেস সরকার আসার পরেই পোলটা হয়েছে। আমরা কাজ করি আর ওরা করে সমালোচনা। ওরা টোটালি বিজেপি ব্যর্থ একটা দল, তাই তার যে প্রার্থী হয়েছে সেও ব্যর্থ বলি, সেই ব্যর্থতা ঢাকার জন্যে তৃণমূল কংগ্রেসের নামে অপপ্রচার করছে। আমাদের এখানকার যিনি প্রার্থী প্রয়াত জননেতা আকবর আলী খন্দকারের সহধর্মী সাথী খন্দকার, সেও অনেক উন্নয়ন করেছে, কিন্তু দেবাশিস মুখার্জি সেই উন্নয়ন দেখতে পাচ্ছে না। তার কারণ সে আমাদের তৃণমূল কংগ্রেস করতো, আমাদের তৃণমূল কংগ্রেস করতে করতে সে এমন দুর্নীতিতে যুক্ত হয়েছে যে আমাদের তৃণমূল কংগ্রেস থেকে তাকে আমরা বিসর্জন দিয়ে দিয়েছি। তাই সে বিজেপিতে ঢুকে তৃণমূল কংগ্রেসের নামে কুৎসা রটাচ্ছে এবং ভাবছে চণ্ডীতলার মাটিতে আমি সাথী খন্দকারের বিরুদ্ধে আমি এখানে লড়াই করে আমি জিতবো, কিন্তু ও জানে না এটা চণ্ডীতলার মাটি আছে। তারা এই মাটিকে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির পায়ে উৎসর্গ করবে। আগামী 14 মে দেখতে পাবে দেবাশিস। এবং উন্নয়ন যে আমাদের হচ্ছে সেই উন্নয়ন হবে। ওরা শুধুমাত্র কুৎসা করছে, ওদের সঙ্গে মানুষ নেই, তৃণমূল কংগ্রেসের সঙ্গে মানুষ আছে। তাই ওদের কেন্দ্রে যে সরকার সেও ব্যর্থ, একটার পর একটা প্রতিশ্রুতি দিয়েছে, কোনো প্রতিশ্রুতি তারা ফলপ্রসূ করতে পারেনি। আর দেবাশিস মুখার্জি আবার নতুন গান গাইতে আরম্ভ করেছে, আমি এটা করব, আমি সেটা করব। আগে তো সরকারে আয়, তারপর তো করবি। সরকারে না এসেই বলছে আমি করব। তাই আমি অনুরোধ করব যে ওদের শুভবুদ্ধি হোক, ওরা মমতা ব্যানার্জির যে উন্নয়ন সেই উন্নয়নটা চোখের ছানিতে অপারেশন করে দেখতে পাক। এটাই আমরা তৃণমূল কংগ্রেস চাই। ওর নামটা পরিচয়টা? আমার নাম মনোজিৎ ভাট।
আমরা দেখতে পাচ্ছি পথ চলতি মানুষ, গাড়ি চালক, তারাও আপনাদেরকে জয় শ্রীরাম স্লোগান দিয়ে মানে চাইছে মানুষ আর কি। মানুষ পরিবর্তন চাইছে। কালকে 13 নম্বর ওয়ার্ডে ডানকুনিতে এমন রাস্তা করেছে, ঢালাই করার পর জল ঢালতে হয়, জল ঢেলেছে পুরো সিমেন্ট উঠে বেরিয়ে গেছে, এমন রাস্তার এদের পুরোটাই তো 75 দিদি আর 25 ভাই, থাকবে কি এই অবস্থা? তো বুঝতেই পারছেন, আমরা এতক্ষণ কথা বলছিলাম বিজেপির চণ্ডীতলার প্রার্থী দেবাশিস মুখোপাধ্যায়ের সঙ্গে। তিনি যেমনটা বলছেন, গোটা যে বিষয় এই যে একেবারে নৌকি পোল থেকে গোটা রেলগেট পর্যন্ত যে নতুন করে পথশ্রী রাস্তা হচ্ছে, সেটাও সেখানেও কার্যত কাটমানি গেছে। এবং যে সময়ে দেখা যাচ্ছে বোর্ড লাগানো হয়েছে, জানুয়ারি মাস থেকে কাজ শুরু হয়েছে, সেখানে স্থানীয় কয়েকজন বলছে আবার এই মাত্র কয়েকদিন আগে থাকতে কাজ শুরু হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে আজকে নৈটিতে প্রচারে এসে নৈটির যে সমস্ত রাস্তাঘাটের যে কথা বলা হচ্ছে তা নিয়ে যেমন তৃণমূলকে নিশানা করলেন, তার পাশাপাশি যে ইস্তেহার প্রকাশ করেছে গতকাল তৃণমূল প্রার্থী সাথী খন্দকার, সেটাকে নিয়ে কিন্তু কটাক্ষ করলেন তৃণমূলের প্রার্থী, যেমনটা কটাক্ষ করলেন আজকে নৈটি অঞ্চলে প্রচারে এসে বিজেপির প্রার্থী দেবাশিস মুখোপাধ্যায়। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন। কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখুন। ডিএনএন বাংলা, ডিএনএন বাংলা সবার মনে।